الحمد لله الذي أسبغ علينا نعمه ظاهرة وباطنة، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة. أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله। আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে সাবধান থাকার এবং তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই, গত জুমায় আমাদের দ্বীনের সৌন্দর্য বয়ান করতে গিয়ে তার বস্তুগ্রাহ্য দিক নিয়ে, বৈষয়িক দিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার নৈতিক দিক নিয়ে আলোচনা করবো বিইذنিল্লাহ। গত জুমার মূল বক্তব্য ছিল যে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ তিনি আমাদের জন্যই সৃষ্টি করেছেন এবং তিনি এই সৃষ্টি করে তিনি আমাদের প্রশ্ন করেছেন, আমাদের হাল তারা মিন ফুতুর, আল্লাহর সৃষ্টি জগতে কোনো ত্রুটি দেখতে পাও? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোনো জায়গায় এতটুকু ব্যতিক্রম দেখতে পাবে না। তো একটা হলো তিনি দাবি করে পাবে না, আবার বলছেন তুমি পাচ্ছ, এরকম তুমি দেখতে। আমি যে কথাটা কইলাম, বাস্তবে তুমি কি ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছ? আমাদের জবাব হলো ত্রুটি বিচ্যুতি পাওয়া তো দূরের কথা, সৌন্দর্য বয়ান করেই তো ভুল পাই না। কারণ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই যে মশা একটা সৃষ্টি, এই জন্য আমরা বলতে পারবো না যে এটা অনর্থক সৃষ্টি করছেন। মশা নিয়ে কাফেরদের প্রশ্ন ছিল যে এটা কেমন কিতাব, এর মধ্যে মশা পিঁপড়ার উল্লেখ থাকে, কেমন কথা? তো কেন মশায় মানুষকে কামড় দেয়, যন্ত্রণা দেয়? তে অনর্থক আল্লাহ কেন সৃষ্টি করলেন যন্ত্রণাদায়ক? আমার প্রশ্ন হলো, মশায় আপনাকে কামড়ায়, এই জন্য আপনার অসুবিধা। আপনি যখন ইলিশ মাছ কামড় দেন তখন ইলিশ মাছের অসুবিধা হয় না? না, হয় না। মুরগিটা জবাই করে নিয়ে আসেন বাড়ির দিকে, মুরগির অসুবিধা হয় না? খালি নিজেরটা বোঝেন, অন্যটা বোঝেন না কেন? তার মানে এই সৃষ্টি জগতে এটা ওটার দ্বারা, ওইটা সেটার দ্বারা, সেটা ওইটার দ্বারা, একটা একটার সঙ্গে এইভাবে জড়িত। এখন আপনি আপাত দৃষ্টিতে বলেন অসুবিধা, কিন্তু আপনি পজিটিভ দিক চিন্তা করেন। মশার কামড় থেকে বাঁচার জন্য কি করছেন? স্প্রে, এটা কোম্পানি। এরপর গ্লোব, এটা কোম্পানি। হাজার হাজার কোটি কোটি টাকা এটার মধ্যে বিনিয়োগ হয়। কত মানুষ চাকরি করে এক মশার কামড় থেকে, এক মশার কামড় থেকে বাঁচার জন্য
অর্থনৈতিক তৎপরতা, বিনিয়োগ, বাজারটা কত বড় বাজার, এখানে অ্যাক্টিভ, এটাকে লক্ষ্য করছেন? খালি তো দেখলেন মশাটা। সুতরাং রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আপনার ক্ষুধা আছে বলেই তো আপনি আবার চাকরি করেন, আরেকজনের ধান রোপণ করে। ক্ষুধাটা একটা সমস্যা না? মশা যেমন সমস্যা, ক্ষুধাও কি সমস্যা? তো এই দুনিয়াটা সমস্যা কেন্দ্রিক, সমস্যার সমাধানের জন্য সবাই চেষ্টা করে বলেই চাকরি বাকরি, বিনিয়োগ, শিল্প, কারখানা যত কিছু আছে সব সমস্যা সমাধান। তাহলে এই সমস্যাটা আপনার কাছে সমস্যা, সেই জন্য এই সমস্যাটাকে মেনে নিয়ে যদি আল্লাহ তাআলার বান্দেগি করতে পারেন, তাহলে আখিরাতে জান্নাতে ঢোকার পরে মশাও নাই, সমস্যাও নাই। আছে কোনো সমস্যা? সমস্যা কেন্দ্রিক কোনো চাকরিও নেই, আপনারা কোনো চাকরি করতে হবে না, আপনার পরিবারে কেউ করবে না। যখন চাকরি বাকরি যা করবেন আল্লাহই করবেন, আপনাদেরকেও। আপনার যা দরকার তিনি অর্ডার দিবেন, পাঁচ হাজার হয়ে যাবে। সুতরাং আজকে আল্লাহর হুকুমগুলি মানেন, সেদিন আপনার যা প্রয়োজন তিনি দেখবেন, সেদিন আপনারা আর কোনো কষ্ট, কোনো সমস্যা থাকবে না। তো সেই দিন সমস্যা তাদের থাকবে না। সেই জন্য দরকার হলো দিন মেনে নেয়া, দিন ইসলাম অনুযায়ী জীবন যাপন করা। এটা যদি করা যায় তাহলে আখিরাতে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। কদিন পরে মরে যাবেন তাও চিন্তা নাই, বুড়ো হয়ে যাচ্ছেন তাও চিন্তা নাই, দাড়িটা সাদা হয়ে গেল তাও চিন্তা নাই, কোনো একটা চিন্তা সেখানে নাই, কোনো একটা কিছু নাই, শুধু শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ। আপনার চাওয়া আর পাওয়ার মধ্যে কোনো কি থাকবে না, গ্যাপ থাকবে না। এখন আপনি আম খেতে চান, তো জান্নাতে আপনার সামনে আমটা আসবে, আমটা পেকে আসলো আপনার সামনে। কেমনে আসবে? ওই আমের শাখা আপনার মুখের কাছে চলে আসবে, আপনি খেতে যাবেন, আস্তে তার উপরের চাপ কি হবে, এটা পরিষ্কার হয়ে রেডি হয়ে আপনার মুখে আসবে, ভিতরে বিছিয়েও থাকবে না, খালি আপনি খান, বাস আপনি খান। আর ধরতে হবে না, বানাতে হবে না, কিছু করতে হবে না। এটা বুঝে নেন যে আমের মৌসুম, এই দিয়ে বুঝাইলাম যে আপনার মনে হইলে এখন আম খাবেন, ওখানে মৌসুমের দরকার নেই, আপনার জন্য একটা মৌসুম হবে, আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য একটা মৌসুম হয়ে যাবে। অন্যরা অন্য খায়, আপনি আম খাইতে চান, আম রেডি হয়ে আসছে, কুতুফুহা দানিয়া, তার ফলগুলো মুখের কাছে ঢুকে পড়বে, মুখের কাছে ফল ঢুকে পড়বে, আপনার ঢুকতে হবে না, আপনি সোজা করে থাকেন, ফল ঢুকে আপনার মুখে। এই হলো বর্তমান সৃষ্টি আর আখিরাতের সৃষ্টির মধ্যে বেশ কম। যে বর্তমান সৃষ্টিটা ব্যবহার করার পরে যদি শুকর করেন, শুকর কি করেন, শুকর করেন, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে এমন সুখ দিবেন যে আর আলাদা শুকর লাগবে না। আপনি শুকর করবেন, আপনার অভ্যাস অনুযায়ী করবেন। এখন ইবাদত হিসাবে করেন না, ওইখানে সেটা না, ওইখানে আপনার মধ্যে বেরিয়ে যাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বেরিয়ে যাবে, এমনি অটোমেটিক বেরিয়ে যাবে। কারণ একটা আল্লাহ ফসল ফল খাইলেন, আপনি শুকর করবেন না, এখন তো নিয়ত করে ইবাদত করে শিখে সিনসিয়ারলি করতে হয়, তখন এটা লাগবে না, মুখ দিয়া বেরিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বেরিয়ে যাবে, সুবহানাল্লাহ বেরিয়ে যাবে।
আপনার কষ্ট করে দিতে হবে না, নিজের থেকে বেরিয়ে যাবে শব্দ জান্নাত। তো আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামি'আত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন সব কিছু প্রস্তুত করে রেখেছি নেককার বান্দাদের জন্য। এমন চোখ নেই যে দেখেছে, এমন কান নেই যে শুনেছে, এমন অন্তর নেই যে কল্পনার আওতায় আনতে পারে। মানে আমরা মানুষেরা এটা কল্পনাও করতে পারে না, ধারণাও করতে পারে না। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছেন জান্নাতে, তিনি কি সব দেখছেন? নমুনা হিসেবে দেখছেন, যেটা দেখাইছেন এটা দেখছেন, যেটা দেখেন নাই। কারণ তিনি তো এখনো চূড়ান্ত জান্নাতে যান নাই। এটা রিসালাতের প্রয়োজনে তিনি সর্বশেষ নবী, তার প্রয়োজনে আল্লাহ পাক তাকে কিছু দেখিয়েছে, তার কিছু নিদর্শন, মিন আয়াতিনা, সব না, কিছু দেখিয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চূড়ান্ত জান্নাতে যাবেন, তখন কবিতা এগুলোতে আমি আগেই দেখছি না, তার জন্য নতুন নতুন জিনিস। কিন্তু এই অবস্থার জন্য কি করতে হবে? দিনকে চর্চায় আনতে হবে, দিন চর্চা করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে দিন। এই দিনের নাম কি? আল ইসলাম। এই ইসলামের বৈশিষ্ট্য কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে বিদায় হজের দিন এই আয়াত নাযিল হয়। আজকের দিবসে তোমাদের কল্যাণে তোমাদের দিনকে আমি কি করলাম? পূর্ণ করে দিলাম। তো গত জুমায় ছিল আল্লাহর সৃষ্টি জগতে কোনো জায়গায় অপূর্ণতা দেখেন? একটা বের করতে পারবে। অপূর্ণতা হলো যে একটা জিনিস সামনে আসলে, পোলাও বিরিয়ানি সামনে আসছে, ভালো লাগতেছে আপনার কাছে, আপনি খাওয়া শুরু করছেন, একটু পরে আর খাইতেই পারেন না, এইটা একটা অপূর্ণতা। অথচ আবার পোলাও বিরিয়ানির সামনে রয়ে গেছে, এটাও ঢুকাইতে পারেন না। এই অপূর্ণতা দুনিয়াতে, এটা অভাব। এটা এই জন্য যে জান্নাতের মধ্যে এগুলো যতদূর পারেন আপনি ঢুকাইবেন, আর বাইপাস পানি ওইখানে জান্নাতে ফেরেশতারা এই যে জান্নাত বানাইছেন, এর টয়লেট বানান নাই, আর ইঞ্জিনিয়াররা কি করে নাই? টয়লেট নাই, টয়লেট নাই, ওরা নিচের কোনো কারবারই নেই, যা আছে উপরের কারবার। জান্নাতের মধ্যে নিচের নিম্নমুখী কোনো কাজ নেই। টয়লেটে গেলে তো নিম্নমুখী কাজ হয় না। এখানে একটা ঢেকুর দিবেন, আস্তে একটা ঢেকুর আসবে, ঢেকুরের সঙ্গে ফিনিশ, যা ঢুকেছেন, আবার ইচ্ছা করলে আবার এরকম আরেক ডিশ খান, খাবারও শেষ হয় নাই, আপনার চাইলেও আপনি ইচ্ছা করলে এখন ঢুকাইতে পারেন জান্নাত। তাহলে আল্লাহ তাআলা এই যে দিন আমাদেরকে দিয়েছেন, সেই দিনের বৈশিষ্ট্য হলো এটা মোকাম্মাল, কামেল মোকাম্মাল, পরিপূর্ণ। ধরেন আপনার পরিবার, আপনি ব্যক্তিগত, আপনার পরিবার নাই, আপনি একজন মানুষ, আপনার জন্য কি করণীয় কি বর্জনীয় সেটাই ইসলাম কি করতেছে বলে দিচ্ছে, হ্যাঁ আর না, এটা হালাল, এটা হারাম।
এরপরে আপনার আবার কি আছে, মা বাপ আছে, সেই জন্য বলে দিয়েছে বাবা মা থাকলে আপনি একা না, বাবা মা সম্পর্কটা কেমন হবে বলে দিয়েছে। তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে বলে দিয়েছে। এরপরে আপনার পরিবার, বিয়ে করছেন, বউ আছে, ওর সঙ্গে সম্পর্ক বলে দিয়েছে। আর বউ হওয়ার পরে বছরখানিক পরে আবার কি আসছে, রেজাল্ট আসছে, ছোট্ট বাচ্চা আসছে, কি করতে হবে, কেমন করতে হবে, কেমনে লালন করতে হবে, কি নাম রাখতে হবে, কি করতে হবে, সব বলে না বলে নেই। এরপরে আপনি একটা সমাজে থাকেন, গ্রামে থাকেন, সমাজ পারস্পরিক লেনদেন আছে, কিভাবে আপনার সমাজটা চলবে, আপনি কেমন কেমন করে মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন। কারণ আপনি একা, কেবলমাত্র একা না, একা কেবলমাত্র আপনার বাঁচতে গেলে লেনদেন করতে হবে। কি করতে হবে? আপনি ভাত খাইতে গেলে নিজে কৃষি কাজ করেন না তো কি লাগবো, চাউল কিনতে হবে, বাজারে যাবে, মাছ কিনতে হবে, তরি তরকারি কিনতে হবে, এই যে লেন আর দেন। আবার মাছ যা কিনছেন আবার কুলি লাগবে, তারা আবার একজন বাহক লাগবে, বাড়িতে আসে এটা কাটা কুটা করতে হবে, রেডি করতে হবে। এই জন্য বাড়িওয়ালি আছে, আবার কাজের মহিলাও রাখছেন। তো কোন ব্যাপারে ইসলাম বলে নাই, সব ব্যাপারে বলেছে। সেখানে করণীয় আর বর্জনীয় সব বলে দিয়েছে। যাইতে যাইতে এবারে উপরে যান, কোথায় যান? একটা রাষ্ট্র পরিচালনা, একটা দেশ কিভাবে চলবে ইসলাম বলে নাই না, বলে নাই। গত সপ্তাহে আমার একটা বক্তব্য ছিল ইয়েতে, এটারে কি বলে, অনলাইনে। এটার সঞ্চালক ছিল মালয়েশিয়া থেকে সঞ্চালন করেছে। আর যিনি প্রশ্ন করেছেন তিনি ছিলেন আমেরিকার পাশের দেশ কানাডা, এক প্রফেসর। উনি প্রশ্ন করলেন, আরেকজন সঞ্চালক ছিলেন ইসলাম বর্তমান যুগে রাষ্ট্র রাজনীতি ইসলাম অনুযায়ী চলতে পারে কি না, এই ব্যাপারে ওনার বিভিন্ন প্রশ্ন জবাব আমি দিয়েছি। এটা আপনারা অনেকে দেখেছেন, নরসিংদী দেখছেন। দুনিয়াটা বড় ছোট হয়ে গেছে। পরিচালনা করছে কোত্থেকে? মালয়েশিয়া। আর সমস্যা সৃষ্টি করতেছে কোত্থেকে? কানাডা। আর আমি কোথায়? তো সেখানে পরে ওই লোক স্বীকার করছে যে হ্যাঁ, এখন বর্তমান যুগে ইসলাম চলতে পারে। বলেন না চলার কারণে অসুবিধাগুলি হচ্ছে কিসের কারণে? ইসলাম থাকার কারণে না, না থাকার কারণে। আজকে আমাদের পত্রিকা খুললেই আমরা দেখি 5 বছর 6 বছরের শিশু কন্যা, তার উপরে পশুবৃত্তি চার্জ করা হচ্ছে। এটা কেমন সভ্যতা, কেমন সমাজ ব্যবস্থা, যেখানে এই ছোট্ট শিশুরাও অন্য জীবজন্তু থেকে নয়, মানুষ নামক জন্তু থেকে কি নিরাপদ না, ভাই দ্বারা, এমনকি মা সন্তানও পত্রিকার মাঝে মাঝে দেখেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলি কি ইসলাম থাকার কারণে না, না থাকার, না থাকার। যদি থাকতো, ইসলামে বলা হয়েছে চোরের হাত কেটে দাও, কিন্তু আপনি সারা ইতিহাস পড়েন, ইসলামে কয়টা চোরের হাত কাটছে? চোরই নেই তো হাত কাটবো কি?
দেখলে দেখবেন 2-4টা কেস সারা খেলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি জমানায় কয়টা কেস পাওয়া গেল হাত কাটা। কথাটা তো শুনলে হাত কেটে দেয়। এই যে হাত কেটে দেয়, বুঝলাম এই হাত কেটে দেয়, এইটা এমন একটা শাস্তি, যে শাস্তি যার হাত কেটে দেয় এই রাস্তা দিয়ে যখন রওনা করে তার হাতটা সঙ্গে না কাটা অবস্থা। তো কাটা হয়েছে কেন? চুরি করছে। সারা জীবন সে ওয়াজ করতে থাকবে, পুলিশের দরকার নেই, সে নিজে ওয়াজ করবে, সাবধান ভাই, চুরি করবা তো হাত হারাইবা, হাত কিন্তু থাকবে না। চুরি করে এখন আমরা জেলে ঢুকে ঢুকে আমাদের উপর ট্যাক্স লেগে আমাদের পয়সা নিয়ে ওদের খাওয়ায়। লাভ হইল কি? যে জাহিলিয়াত চুরে আমরা লালন পালন করি, রাষ্ট্রীয় পয়সা কার? এই জনগণের পয়সাই। অথচ কত মানুষের ক্ষুধা, তাদের পয়সা নিয়ে চুরে খাওয়াইতেছে। এটা কেমন কথা? চুরে খাওয়াবেন কেন? আপনি চুরে নিজে কামাই করে খাবেন, কিন্তু হাত একটা গেছে, সেখানে ওয়াজ করতেছে। ভাই সব মুখে না, কাজে কাজে কার্যত অবস্থা দিয়েছে, বুঝাবে যে চুরি করলে কিন্তু এই অবস্থা হবে। এরপরে জিনা বিল জবাব, এত শাস্তি, প্রাণদণ্ড। যদি বিবাহিত করে তাহলে কি করো? পাথর মেরে তাকে মিশিয়ে দাও। তো পাথর মেরে মিশালে পড়ে কে গেল? যে অন্যায়টা করছে। তো এখন কি হবে? ও অন্যায়কারীরা সংখ্যা কমবে না বাড়বে? কমবে। দুই কারণে, যে করছে এত কমবেই, আর যারা করে নাই, করতে ইচ্ছা, তারও ভাবার দরকার নাই, যে তার কাছে দাঁড়াবে। এইগুলি হল নেগেটিভ দিক। নেগেটিভ মানে ডাকাতি করলে, চুরি করলে, ফাসাদ বিপর্যয় করলে, এই যে ইসলামের যে শাস্তিগুলো, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইনফাউ মিনাল আরদ। যারা ভূপৃষ্ঠে বিপর্যয় সৃষ্টি করে, এটা হেরাবা বলে। হেরাবা রাষ্ট্রের মোকাবিলায় যারা সমাজ বিপর্যস্ত করছে, সমাজকে, পুলিশকে মানেন না, আইন মানে না, কানুন মানে না, সরকারকে মানবে না, হেরাবা। তাদের শাস্তি কি? আনইউকাত্তালু। একটা ইউক্তালু না, ইউক্তালু মানে হত্যা করা হবে, আর ইউকাত্তালু মানে বিচার করে রায় প্রমাণিত, প্রমাণিত, দোষ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে হাজারো মানুষের সামনে। ঢোল পিটিয়ে একটা দেখো আমাদের শাস্তি হচ্ছে, লোকেরা, বুড়া মানুষ যাবে না, সব যাবে, গিয়ে দেখবে তারে কিভাবে কত লোকের তাকতিল বলে পরিকল্পিতভাবে ইউক্তালু না, ইউকাত্তালু আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়ানো হবে। এই হাত আর মাথা প্যারাগ মেরে মেরে একটা একটা করে প্যারাগ মারতে হবে, এই থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত গাছের সঙ্গে প্যারাগ মেরে হত্যা করা হবে। এই যে দেখো, আচ্ছা কন্ত দেখি শাস্তিটা কেমন মনে করে? কঠিন শাস্তি, কিন্তু এরা সমাজে কত অন্যায় করে বেড়াচ্ছে। জৈসি করনি, উর্দুতে বলে জৈসি করনি ওইসি ভরনি, যেমন কর্ম তেমন ফল।
একটা খালি বাইতুল মুকাররমের সামনে একটারে দেখ, সারা বাংলাদেশ ঠান্ডা। আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। তা না হলে আরেকটা কি শাস্তি? বাম হাত ডান পা, বাম পা ডান হাত। এখন এর যেন কোনাকুনি কাটবে, এর রাস্তা দিয়ে রওনা করতে গেলে যাবে ডানে, চলবে বামে, যাবে বামে, এমন এমন করতে করতে যাবে। তার মানে সে এই পাশের লোকদের ওয়াজ করতেছে, এই পাশের লোকদের ভাই এই কাম করছিলাম এই জন্য নয়। অনেক হইবে যে দুষ্ট ওই বংশের মধ্যে এটা কোনাকুনি কাটছিল না, ওই রক্ত তো। এইগুলি নানান মানুষ মানে ক্রাইম কিভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। আও তো কাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। তবে অপরাধ সে এত বড় করে নাই, মানে করার প্রস্তুতি নিয়েছিল, অনেক সময় ধরা পড়ছে। তো তারে কি করো? সেই নরসিংদী থেকে এখানকার জজ রায় নিবে, তাকে কোথায় পাঠানো হলো? খাগড়াছড়ি। খাগড়াছড়ি থাকবে, সে এখানে থাকতে পারবে না। ওখানকার সপ্তাহে অথবা 3 দিন পর পরই জজকে অথবা এসপিকে কি করবে? নোটিশ করবে যে আমি আসছি, আমি আসি, এই এলাকায় থাকি। ওরা ওইখানে কোনো একটা কাজে লাগাই দিতে হবে, কিন্তু নরসিংদী আসতে পারবে না যতক্ষণ না ওখানকার রিপোর্ট আসবে। জজ লিখবে যে সে কিন্তু কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সে মুসল্লি, নামাজ পড়ে ঠিক মতো, সে শালীন। এইরকম রিপোর্ট আসলে এইবার আসো নরসিংদীতে। এর আগে তুমি নরসিংদী থাকতে পারবে না, এখানে স্বাভাবিক তুমি ব্যাধির কারণ হয়ে যাবে। এই যে কয়টা শাস্তি দিল, এই শাস্তিগুলো বড় কঠিন। কিন্তু আপনি পত্রিকায় পড়েন, কালকে দেখলাম এক বাবা তার ছেলেকে মেরে ফেলছে। মারছে কেমনে? তার মাকে মারতে ধারালো অস্ত্র দিয়ে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছে। ছেলে আসেই বাবার সামনে দাঁড়াইছে মাকে রক্ষা করার জন্য, ছেলেটাকে হত্যা করে ফেলছে। মানুষ কত বড় জানোয়ার, কত বড় পাশবিক হয়ে গেছে, তার হুঁশও নাই। কোন সমাজে আমরা বসবাস করি? এই সমাজটা চালাচ্ছেন তো কিছু মানুষ, সন্দেহ নাই, কিন্তু দর্শনগত ভুল, দর্শনগতই ভুল। কারণ কোন রোগীর ডাক্তার চিকিৎসা করতেছিল, তার পেটে ব্যথা, ডাক্তারে বলছে তুমি কি খাইছো? কয় আমি রুটি। কেমন রুটি? কয় পোড়া রুটি। পরে ডাক্তার বলছে তার কর্মডকের হাত পা বাঁধা, অপারেশন করতে হবে। হাত পা বাঁধার পরে এর তার চোখের মধ্যে ড্রপ দিতেছে, ড্রপ। সে কই এই কারণের জন্য হাত পা বাঁধতে হয়? আমি তো বলতেছি পেটে অপারেশন হবে। কয় না, তোমার রোগটা তো পেটে না, ব্যথা পাইতেছো পেটে, রোগটা কোথায়? চোখে। চোখে। বলি কেমনে? তুমি পোড়া রুটি দেখো নাই, তুমি কেমনে খাই না? সেই জন্য ফান্ডামেন্টাল ট্রিটমেন্ট, মৌলিক চিকিৎসা করতেছে। এক ডোজ দিব, পেট ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি আবারও এই কাম করবা। এই জন্য চোখটা ঠিক করে দিই, চোখ দেখে দেখে। তো মূলত আজকে আমাদের সমাজে চিন্তাই করা হয় না যে রোগটা কোথেকে আসতেছে, কোনখান থেকে জন্ম হচ্ছে, এইগুলি কিছুই তারা দেখে না। এবং কেমন করে মানুষ অপরাধী হচ্ছে, ক্রিমিনাল হচ্ছে, এই চিন্তাটা আমাদের চিন্তা আসে না। জজরাও রায় দিয়ে দেন, মাফ
মামলা হতে রায়, কিন্তু তারা এটা রায় দেন না যে এই রোগটা হইল কেমন করে। তার একটা মন্তব্য থাকা দরকার ছিল, কিন্তু এই মন্তব্যগুলি পাওয়া যায় না। পাওয়া গেলে পুলিশের চাকরি কম হইব, পুলিশের চাকরি কম হবে, এই মাতবরি কম হয়ে যাব, এটা হইব ওইটা কম হবে। সুতরাং ক্রাইম থাকুক, জজের চাকরি বাড়ুক, পুলিশের চাকরিও বাড়ুক, থানাও বড় বড়। আগে মাধবদী থানা ছিল না, কালকে আমি নরসিংদী আসার পর দিয়ে মাধবদী থানা একটা সাইনবোর্ড দেখতেছি। ও এগুলি এখন আর নরসিংদী থানা নাই। তো থানা তো ঘরে ঘরে করেও সুবিধা হবে না। ক্রাইম কি কমতেছে? এই যে থানাগুলি করতেছি, ক্রাইম কমছে না বাড়ছে? তাহলে কয়টা থানা আপনি বাড়াবেন? কত মানুষের চাকরি দিবেন? এরপরে যাদেরকে চাকরি দেন, পুলিশ, পুলিশের স্বভাব চরিত্র কি? মাফ করবেন, পুলিশের স্বভাব চরিত্র, পুলিশে আবার কি করে? এই তুমি এটা করছো কেন, ধরো। এরপরে যখন পকেটে পয়সা দিল বা সালাম যাও ছেড়ে দিল। পুলিশের হলো এই স্বভাব। ইল্লা মাশা আল্লাহ, কয়টা পুলিশ এমন পাবেন যে ইয়ে খায় না, ঘুষ খায় না? কয়টা ওসি পাবেন ঘুষ খায় না? বরং ঘুষ না পাইলে যেখানে ঘুষ কম হয় ওখান থেকে তদবির করে ট্রান্সফার করে কোন জায়গায় যায়? যেখানে ক্রাইম বেশি হয় সেখানে। ক্রাইম কমানোর জন্য না। এই হলো বর্তমান সমাজ। কারণ ইসলাম নাই। ইসলাম আছে, আমরা বলি আছে। এই যে মসজিদে মুসল্লি ভর্তি, এই যে টুপি, এই যে দাড়ি, এ তো আছে, ঠিক আছে, কিন্তু তাবলীগ করেন বছরে কত মানুষ এক তাবলীগের ঢাকায় কত মানুষ একত্রিত হয়? কয় লাখ? 4-5 লাখ। আচ্ছা 5 লাখ হইল তাবলীগ করে, মাশাআল্লাহ মানুষ দিনদার। কিন্তু চুরি ডাকাতি যেগুলি করে, অপরাধ যেগুলি, জিনা, ব্যভিচার, ঘুষ, এইগুলি যদি তাবলীগের মধ্যে ইস্তেমাল করেন, ঢাকায় কুলাবে? আপনি কে তাবলীগ দেখে কোন সুবহানাল্লাহ, তখন ইন্ডিয়া করে কুল পাবেন না। কারণ এই ময়দানে ক্রিমিনাল যেগুলি, এই ক্রিমিনাল কোথায়? পুলিশের মধ্যে, ওসির মধ্যে, ওই ডিসির মধ্যে, ওই এসপির মধ্যে, ওই ব্যবসায়ী, ওই যেখানে সব শ্রেণী থেকে এই লোকগুলি একত্রিত করবেন। তাবলীগের চাইতে অনেক অনেক বড় কনফারেন্স হবে। কিসের কনফারেন্স? ক্রিমিনাল, ক্রিমিনাল তাবলীগের না। এরা তাবলীগের মতো কিছু আছে। তাবলীগ যারা এখানে তাবলীগ করছে ওখানে গিয়ে পাবলিক করে, তার যখন ব্যবসা বাণিজ্যে তখন তার অন্য চরিত্র, সব ভালো মনে করেন তা না। তাবলীগ আপনি জায়গায় ওইটাতে, এটা নিজের জায়গায়। তাবলীগের সব মানুষ কি ভালো? এর মধ্যে অধিকাংশ ভালো, কিন্তু কিছু ক্রিমিনাল নরসিংদীতে আছে, নরসিংদীতে আছে, ক্রাইম করে আবার তাবলীগ গিয়া শুট করে ফেলে। আল্লাহ বুঝিয়ে দেন ভালো। তাইলে এগুলি সোজা করার পথ কি? স্টেট, স্টেটের কাজ, রাষ্ট্রের কাজ এগুলো। রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র। কি রাষ্ট্র? ইসলাম। ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কাজ কি? এগুলি মনে রাখুন এবার। ও সময় শেষ। ইসলামী রাষ্ট্রে সার্বভৌমত্ব কার হবে? সভারেন্টি কার? আল্লাহ। বর্তমানে কার? এটা জনগণের। জনগণ এই দেশের মালিক। জনগণ কেমনি মালিক হইল এই দেশের?
ও আমি জমি কিনছি, আমি পুকুর কাটছি, আমি এই জন্য মালিক। তো মালিক হইলে কদিন করে দেন, আপনি মরে যান তো আপনার জমি কি আপনার সঙ্গে যায়? আপনার পুকুর আপনার সঙ্গে যায়? আপনার টাকা পয়সা কি আপনার সঙ্গে যায়? তা কিসের মালিক আপনি? আপাতত আমানত না, মূল মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহই মালিক। মাত্র বলতে হবে এই দেশের মালিক আল্লাহ, জনগণ না। জনগণ তাহলে কি? আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে তারা প্রতিনিধি। তারা আমরুহুম শুরা বাইনাহুম, তাদের পরামর্শে তারা ভোট দিতে পারবে, কিন্তু এমন ভোট দিতে পারবে না যে ভোটের দ্বারা চোর, বাটপার, জালিম, অত্যাচারী, মৃত্যুকে সমর্থন করবে না। কারণ ভোটটা আমানত। ভোটটা কি? আমার কে দেখেন? আল্লাহ দেখেন। কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, তুমি আমানত কোথায় রাখছো? ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারাহু হাফিজান দাইয়া। আল্লাহ প্রতিটি আমানতদারকে তার আমানত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন কিয়ামতের দিন। হাফিজান দাইয়া, এই আমানতের হেফাজত করছে না কোনো বিনষ্ট করেছে? ভোটটা কোথায় দিছিল? কারেন্ট অমুক বাক্স দিলে ভোট, ভবিষ্যতে হলে লাভ পারে কত? 3 হাত। কিন্তু এই ভোটটা যে দিলেন আপনি, আপনি যে কিয়ামতের দিন হ্যান্ডকাপ লাগাবো, আপনি কারে দিচ্ছেন ভোট? তিনি কি আল্লাহর মালিক মানেন? আল্লাহর সার্বভৌমত্ব, তার আইন মানেন? যদি না মানেন তাহলে আপনি বেজাগায় দিলেন, আপনাকে ধরবেন আল্লাহ পাক। আমানত কি করলেন? খেলাপ। কারণ আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ বলছেন তাদের পারস্পরিক কাজগুলো পরামর্শের ভিত্তিতে, আর পরামর্শের বিকল্প হলে ভোট দেয়া। সবাই ভোট দিবে, পরামর্শ দিবে। কার দিবে? আমি পরামর্শ দিলাম এই লোকটা এমপি হওয়ার উপযুক্ত, এই লোকটা চেয়ারম্যান হওয়ার উপযুক্ত। কিন্তু কিসের ভিত্তিতে? আপনার ব্যক্তির খেয়ালের ভিত্তিতে না। কার ভিত্তিতে? আপনি পাইবেন না, ভোট দিবেন না, যে আমি পাইলাম না, এই ক্রাইটেরিয়া আমি কাউকে পাইনি, ভোট দেব না। কিয়ামতের দিন অন্তর দুনিয়াতে যাই থাকেন না থাকেন, আখিরাতে অন্তর্মুক্তি পেলেন। কেন? আপনি জায়গা বেজায়গায় দেন নাই। এই যে সার্বভৌমত্ব, ভোট, এগুলি সবই কোরআনে বলে দেওয়া হয়েছে। আমরুহুম শুরা বাইনাহুম শাওয়ারহুম ফিল আমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদের সঙ্গে পরামর্শ করো, দেশটা চালাইতে পরামর্শ করো। এরপর কত বড় ক্ষমতা একজন আপনি জনসাধারণের মধ্যে একজন। আজকে মেয়ে লোকের পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে, মেয়ে লোকের পাওয়ার বাংলাদেশে এত পাওয়ার, সারা পৃথিবীতে এত পাওয়ার হয়। প্রধানমন্ত্রীকে, আরে কি কয়, স্পিকারকে, বিরোধী দলে কে? গৃহপালিত বলেন আর আসল বিরোধী দল দুজনই মেয়ে। এরপরে আদালতে, পুলিশে, কোন জায়গায় নাই। কিন্তু ক্রাইম, নারীরা নির্যাতন আগের চাইতে কম না বেশি? তাহলে কেমন হলো? কেমন হলো? নারী অধিকারই তো সবচেয়ে বেশি উলঞ্চিত হচ্ছে। তার মানে জায়গা মতো যাওয়া হচ্ছে না, যেভাবে যাওয়া হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন। আর ওমর কেমন শাসক! পৃথিবী এরকম শাসক দেখছে আর দেখে নাই। তিনি বলছেন দেনমোহর কম করো, তোমরা দেনমোহর কম করো। খুতবা বুঝেন না? বুঝেন? তো হযরত ওমরের জামানায় খুতবা লোকেরা বুঝতো। আমার দেশে খুতবা দেয়, হাঁটুর উপরে মাথা রেখে ঘুমাইতেছে। আরবিতে খুতবা দেয়, কে করে আপনারা আরবিতে খুতবা দিতে? বাংলায় কে না করে? আপনি বাংলার জন্য এত লড়াই করলেন, গভর্নমেন্ট তো কোনো উদ্যোগ নেয় না যে খুতবাটা কি হতে হবে, বাংলায় হতে হবে। আপনি কোরআন হাদিসগুলি আরবিতে বলেন, এটা
বাংলা বুঝে না করে কে? বরং ইসলামের বিপরীত। ইসলাম বলে ভাষায়, জাতীয় ভাষায় খুতবা দিতে হবে। আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি যত রাসূল পাঠিয়েছি, যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী রাসূল পাঠিয়েছি। কেন? লিইউবাইয়িনা লাহুম, বায়ান করে বুঝিয়ে দিতে পারে। আর আমরা হুজুরেরা অনেকে নিজেও বুঝে না, ওই একটা পড়ে আর লোকেরা ঘুমায়। এই জন্য আগে দিয়ে ওয়াজ করে, ওয়াজ এইখানে বসে বসে বসেন, 5 মিনিট পরে সময় দেওয়া হবে। আরে আপনি গুনার কাজ করছেন। আপনারা কে কইছেন আল্লাহর ঘরে আপনি মাতবরি করেন কেন? লাল বাতি জ্বালায় 5 মিনিট তারা সময় দিব। কে কইছে ক্ষমতাটা? এই ইমাম সাহেব আপনারা এই ক্ষমতা তো ইসলাম দেয় নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক লোক ঢুকে সোজা বসে পড়ছে। কারণ এই হাদিস জানা আছে তার, ইমাম যখন কিসে আসে, মেম্বারে আসে, তখন আর কালামও নাই, নামাজও নাই, আর কোনো নামাজ নাই। উনি বসছেন, ওনার হাদিসে ওইটা জানা নাই যে ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়ে নাই 2 রাকাত কমসে কম পড়তে হবে। খুতবা হোক না হোক আপনি 2 রাকাত পড়ে ফেলবেন। মসজিদের সম্মান, আল্লাহর দরবারের প্রোটোকল, এই প্রোটোকল রক্ষা করতে হবে। এটা আল্লাহর সালামি। বড় সাহেবের রুমে গেলে আপনি সালামি দেন না, এটা আল্লাহ সালামি মসজিদ না। ওই লোক বসে পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা বন্ধ করলেন। কত গুরুত্বপূর্ণ! আমাদের দেশের মৌলবীরা এগুলি বলে না, পরেও না। আসল্লাইতা, তুমি কি নামাজ পড়ছো? ওই লোকটারে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি নাই। কোন ওয়ারকা রাখা তাই দাও, 2 রাকাত আদায় করো, তারপর। এরপর তিনি আবার খুতবা চালু করলেন। খুতবাটা বন্ধ করে, এটা কি ছোটখাটো ব্যাপার? খুব ভালো করে জেনে নেন ইসলাম কোথায়, আমরা কোথায়। টুপিদারির মধ্যে ইসলাম আটকে আছে। আচ্ছা যাই হোক, হযরত ওমর খুতবা দিচ্ছেন, তো খুতবার লোকেরা বুঝতেছে দেনমোহর কম করো। তার দৃষ্টিতে দেনমোহর বেশি হলে বিবাহটা কি হবে? কষ্টকর হবে, দামি হবে। আর বিবাহ দামি হলে যারা বিবাহের উপযুক্ত ছেলেমেয়েরা, এরা বিবাহ দামি হওয়ার কারণে জিনা বিচারে খালি শাস্তি দিয়া কি করা যায় না, ঠিক করা যায় না, পজিটিভ চিন্তাও করতে হয়। সুতরাং দেনমোহর কম করো, বিবাহটা সস্তা। এক মহিলা প্রতিবাদ করলেন, আমাদের দেশের মহিলারা কই আছে? এখানে কিন্তু 3 তলায় আর 2 তলায়, এইখানে তো জায়গা দিতেই পারবো না, দিলে আপনারা লাগিয়ে লাগবেন। হ্যাঁ, মহিলা হযরত ওমরের সামনে মহিলারা তৃতীয়, প্রথম বালে, তারপরে শিশুরা, তারপরে মহিলারা। পর্দা দিতে কয় নাই যে পর্দা টেনে দাও, তাও না, এইভাবেই না, আজ পর্যন্ত হচ্ছে এটা। কিন্তু আমরা নতুন ইসলাম পাই। কারণ মহিলা প্রতিবাদ করলেন, আমিরুল মুমিনিন, এটা বুখারী শরীফের মধ্যে ঘটনা। বলছেন, আপনি আল্লাহ দিলেন আর আপনি নিয়ে গেলেন, ব্যাপারটা কি? বলে কেমন? বলে আপনি সূরা নিসা পড়েন, সূরা আয়াত। হযরত ওমর তো হাফেজ ছিলেন, কিন্তু খেয়াল করেন নাই উনি কি বুঝতে করছেন। তুমি তোমার কোন স্ত্রীকে স্তূপ পরিমাণ, স্তূপ এক তাল পরিমাণ হীরা জহরত চুনি পান্না অর্থবিত্ত এগুলি দিছ, যদি তালাক দাও তো খবর আছে। কি খবর? যা দিছ সব সহজে যাবে, আমাদের ছাড়াও যাবে, এক কবর থেকে ফেরত পাবে না। এটা তার অধিকার। তা আল্লাহ দিলেন, আমরা স্বামী স্ত্রী দড়ি টানাটানি করে দূর আদায় করতে পারি। আল্লাহ না করে না, আপনি যে কম করেন তো অর্ডার দিচ্ছেন, এটা কই, এটার দলিলটা কি? হযরত ওমর কি করলেন? বলে আমি পরে করবো না, তখনই বললেন আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, একটি মহিলা সঠিক কথা বলল,
ওমর তো ভুল করে ফেলল। সুবহানাল্লাহ। কেমন মনে করেন আজকে দেশের প্রেসিডেন্ট এরকম আলোচনা করবো, আপনি দৈরে বলেন দেখেন কেমন পুলিশ টুলিশ কোথায় থাকে না থাকে, কিন্তু মহিলা প্রতিবাদ করছেন। আজ ওমর আবার স্বীকারও করতেন। কেন স্বীকার করছেন? আসাবা ইমরাতান, একটি মহিলা সঠিক কথা বলছে, এটি তো যথেষ্ট না। নিজের দুর্বলতা তুলে ধরলেন। মহিলা সঠিক করছে, এটাই যথেষ্ট না। ওমর কোন আন্দাজ নেই, কারণ একটা সঠিক একটা ভুল, ভুলটা দেখে দিতে হবে। ওমর ভুল করছে। তিনি কার ছাত্র? ওমর কার ছাত্র? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার একদিন ক্লাসে বললেন, কি বললেন? কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা প্রত্যেকেই ভুল করো, উত্তম ভুল সে করে যে তওবা করে, যে সঠিক এটা আবার ঠিক করে ফেলে। হযরত ওমর কার ছাত্র? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনছেন? আমরা না ওমর কি ভুল করতে পারে? হুজুর এত বড় এরকম কোনো কথা নাই। রসুল ছাড়া সবাই কি করতে পারে? রসুলও ভুল করতে পারে, কিন্তু রসুলের ভুল পাবলিকে ধরে না। কে ধরে? আল্লাহ ঠিক করে, কারণ রসুলের ঠিক রাখতে হবে। তিনি মানুষ হিসাবে মাঝে মাঝে এগুলি করছেন, কিন্তু আল্লাহ ধরে কোরআনের জায়গায় জায়গায় ধরা আছে। আপনি এই কাজ করছেন, অমুক অনুমতি দেন নাই, এটা করেন, নানান সূরার মধ্যে পাবেন। রসুলকে ঠিক করেন কে? আল্লাহ। কিন্তু নেতাদেরকে, রসুলের উপরে লোকদেরকে ঠিক রাখবে কারা? পাবলিক। ওই যে তাদের ক্ষমতা দেয়া আছে। ইমাম সাহেব ভুল করলে পিছনে রিক্সাওয়ালা দাঁড়াইছে, ইমাম তো ভুল করছে, টের পাইছে, আলহামদুলিল্লাহ পড়ে নাই, কি করছে? দাপাতিয়ে দা করছে। কারণ আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে, শুনে আইছে, ইমামের ভিতরে খুব বিরাট দাগ কাটছে, আবুল আহাব পড়ে ফেলছে আগে। রিক্সাওয়ালা কি করবে? তো পিছনে। হ্যাঁ, ভুল ধরবেন ওরা। গণতন্ত্র কারে কয়? এই যে গণতন্ত্র, আপনারা গণতন্ত্র তন্ত্র কন। ইসলামে যে অধিকার দেওয়া হচ্ছে পশ্চিমা জগৎ দিতে পারে নাই, কেউ দিতে পারে নাই। আমি তো করছিলাম যে এগুলি সৌন্দর্য বয়ান করবো, আজকে এক জুমায় তো শেষ হল না, আরেক জুমায় যেতে হবে। ইসলামের সৌন্দর্যগুলো, সমাজ রাষ্ট্র পরিচালনার সৌন্দর্যগুলো তুলে ধরা দরকার, জানা দরকার। এরপরে আমরা তখন বিচার করি আমরা কদ্দুর ইসলাম মানি, কদ্দুর বাদ রাখছি। যদ্দুর বাদ রাখছি তদ্দুর পৃথিবীতে অশান্তিতে আছে। আর যদি পুরোটা পারি তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه.